আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। অনেকদিন পর আসলাম, বৃষ্টি ছিল দীর্ঘদিন, জমিতে পানি বাইরে গেছে। অনেকদিন পর এই সময় বাইরে বেরোতে পারলাম, বৃষ্টিতে একদম এলোমেলো অবস্থা। দিচ্ছে আল্লাহ, অনেক পেঁপে দিচ্ছে আপনাদের দোয়ায়। প্রত্যেকটা গাছে শুধু পেঁপে আর পেঁপে, দেখতে পারেন। গাছ পড়ে যাচ্ছে পেঁপের ভারে, এত পেঁপে আসছে। দেখেন দেখেন কি অবস্থা, কতটুকু গাছ, এই গাছের গোড়া, এই পেঁপে। প্রত্যেকটা গাছ মাটি দেওয়া শুরু করছিলাম, দেখেন জমিতে পানি আছে, মাটি দেওয়া শুরু করছিলাম, এগুলোতে মাটি দেওয়া হয়েছে। তারপরে থেকেই বৃষ্টি। হ্যাঁ, একদিন কাজ করতে পারছিল লেবারে। প্রত্যেকটা গাছ দেখেন, মানে কেউ যদি বলে যে পেঁপে লস, এই এটার প্রমাণ হলো। দেখলে বুঝতে পারবেন যে আসলে পেঁপেতে কি লস হয় আদৌ, যেটা বলে এটা কি সত্য নাকি। আপনি দেখেন প্রত্যেকটা গাছ আপনারা দেখতে পারেন। এই গাছ থেকে আমি অলরেডি 2বার হারভেস্ট করছি পেঁপে। এখান থেকে ছিল পেঁপে, প্রত্যেকটা গাছে আমার এখান থেকে ছিল, মাটি থেকে 1 হাত উপর থেকে পেঁপে ছিল। এই যে পেঁপের বটা, এগুলো থেকে পেঁপে হারভেস্ট করা হয়েছে। এই যে পেঁপের বটা, এগুলো অলরেডি 2বার হারভেস্ট করা হয়েছে প্রত্যেকটা গাছ থেকেই। দেখতে পারেন এই দিক থেকে আপনি যত দূর, ক্ষেতের এই পাশ থেকে ও পাশ আপনি যেদিকে তাকাবেন, প্রত্যেকটা গাছে সেম সাইজ, সেম হাইটে থেকে সেম ওয়েটের মাল দেখতে পারেন। যদি আবহাওয়া ভালো থাকে, কালকে সকালে ইনশাল্লাহ হারভেস্ট হবে। আমার 3য় হারভেস্ট এটা। দেখেন দেখেন প্রত্যেকটা গাছ, দেখেন কি অবস্থা, দেখতে পাচ্ছেন। আসলে সঠিক পরিচর্যা আর সঠিক পরিকল্পনা আর সময় অনুযায়ী সার কীটনাশকের যে ব্যবস্থাপনা আছে, এগুলো যদি প্রপারভাবে কোনো কৃষক বা নতুন উদ্যোক্তা যারাই আছেন তারা যদি করতে পারে, ভালো কারোর সাথে সাজেশন নিয়ে, ভালো চারা সংগ্রহ করে, ভালো জমি নির্বাচন করে, যে জমিতে দেখেন দীর্ঘদিন কিন্তু বৃষ্টি হয়েছে টানা, আজকে প্রায় 7-8 দিন টানা বৃষ্টি হলো। আপনি দেখেন আপনার জমিতে কিন্তু পানি নেই। এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পেঁপের ক্ষেত্রে, কারণ পেঁপে এমন একটা ফসল, এটা যেমন আরামদায়ক চাষের ক্ষেত্রে,
ঠিক তেমনি যদি সঠিকভাবে এটা সম্পর্কে জানা না থাকে যে এটা আসলে কিভাবে চাষ করা যায়, কোন জমি নির্বাচন করা উচিত, কীরকম জমিতে পেঁপে দিলে পেঁপেতে লস হওয়ার সম্ভাবনাটা কম থাকে, গাছগুলো ভালো থাকে, তারপরে আপনার বাহ্যিক যে কোনো জিনিস একটা চাষাবাদের ক্ষেত্রে যা যা লাগে, আপনার জমি কিন্তু মেন, এটা মাথায় রাখতে হবে। আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা লাগবে, এই পেঁপের জমি নির্বাচনের ব্যাপারটা নিয়ে। এটা অনেক সময় বলবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। তো ছোটো ছোটো করে একটা কথা বলা যায়, উঁচু জমি বা যে সমস্ত জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা বা পানি শোষণ ক্ষমতা ভালো, পানি অতি তাড়াতাড়ি দ্রুত জমিতে থেকে বের করে দেওয়ার মতো অ্যাবিলিটি জমির আশেপাশে আছে, বা জমিটা অন্য জমির থেকে একটু উঁচু, তো এই ধরনের জমি হলে আপনার পেঁপে চাষে লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। কেন পানিটা না জমে রাখাটা, মানে যে জমিতে পানি না জমে সেসব জমি কেন নির্বাচন করতে হয়? পেঁপে এমন একটা ফসল যে ফসলের গোড়া খুবই দুর্বল। কীরকম দুর্বল? আপনার এটা পানি শোষণ করতে পারে না, এটা পানি ছাড়াও হয়। মানে এই পেঁপেটা এমন একটা ফসল যেটা যদি আপনার অতিরিক্ত খরায়ও হয়, তারপরেও আপনার পেঁপে নষ্ট হয় না, পেঁপে আসবেই গাছে। গাছের গোড়াটা সবসময় উঁচু করে রাখা উচিত। কিন্তু এবার আবহাওয়াটা এরকম, আর আমার জমিটার মানে পানি যে নিষ্কাশন ব্যবস্থা এটা অনেক ভালো আল্লাহর রহমতে। আমি মনে করি যে আমি সঠিক জমি সিলেক্ট করছি পেঁপে চাষ করার জন্য। তো এর জন্য আল্লাহ এরকম ফলন দিছে, আপনারা দেখতে পারেন। এর জন্য হয়তো বা পাইছি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর সর্বোপরি একটা জিনিস মাথায় রাখবেন, পেঁপে জমি চারা সংগ্রহ করবেন বিশ্বস্ত কোনো নার্সারি থেকে, বা বিশ্বস্ত কোনো গৃহস্থ যারা দীর্ঘদিন যাবৎ পেঁপের সাথে আছে, পেঁপে নিয়ে কাজ করতেছে, এরকম কারো কাছ থেকে যদি আপনারা পেঁপে চারা সংগ্রহ করেন। যদি আপনি নার্সারিতে যাবো, সাপোজ আপনি 20 টাকা করে চারা পাইলেন, আপনি নিয়ে নিলেন, আমি অল্প দামে চারা পাইছি। একটা কথা আছে না, বাঙালিতে বলে সস্তা ফস্তা, তো ওইরকম একটা কারবার হয়ে যাবে আর কি। যদি আপনারা ওই সস্তা চারা দিয়ে পেঁপে যে আমি অধিক ফলন নেব এরকম একটা থিওরি নিয়ে বা ধ্যান ধারণা নিয়ে থাকেন, যে আমি অল্প দামে চারা কিনবো, আমি কেন এত দামে চারা কিনবো, 30 টাকা 40 টাকা খরচ করে কেন চারা কিনবো? কেন চারা কিনবেন? এই দেখেন, এর জন্যে কিনবেন, জাস্ট এর জন্যে কিনবেন। আপনি দেখেন, আমি দেখাই প্রত্যেকটা গাছ, আপনি দেখেন এই বাগানটা আমি শুরুতে থেকে ভিডিও দিতে পারিনি কোনো একটা কারণবশত, কিন্তু আপনি দেখেন, এখন দেখেন এখানে তো আর পেঁপে লাগানো না, হাত দিয়ে এগুলো বলা যায় আল্লাহর রহমত, আল্লাহ দিছে। বৃষ্টিতে যে আমার ক্ষতি হয়নি তা না, অনেক গাছ পড়ে গেছিলো, ওগুলো আমি বৃষ্টিতে ভিজেই উঠিয়ে দিয়েছি। এই যেটা পড়ে গেছিলো ওগুলা খুঁড়ে দিয়ে বাঁধা আছে, লাগতো না। যদি গাছের গোড়ায় মাটি থাকতো তাহলে গাছ বাঁধা লাগতো না। দেখেন দেখেন আমি প্রত্যেকটা লাইন টু লাইন দেখাইতেছি আপনাদের। দেখেন এই দেখেন গাছটা পড়ে গেছে, একটু আগে দেখাইলাম যে, দেখেন এই লাইনের অবস্থা দেখেন প্রত্যেকটা গাছ। এটা কিন্তু আমার তৃতীয় হারভেস্ট হবে, যদি আল্লাহ বাঁচায় রাখে আগামীকাল তৃতীয় হারভেস্ট থাকবে। আমি হারভেস্টের ভিডিওটা দিতে পারি না কেন, আসলে কি বলবো, ওনারা যে অনেক সকালে আসে, আর গত হারভেস্টটা বৃষ্টির মধ্যে করছে ওনারা, তো বৃষ্টির মধ্যে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায়, এর জন্য ভিডিও করা হয় নাই। আপনি দেখেন প্রত্যেকটা জমি, দেখেন প্রত্যেকটা জমির এই মাথা থেকে ও মাথা যে কটা গাছ আছে,
দেখতে পারেন প্রত্যেকটা গাছে সেম হাইটে সেম সাইজে পেঁপে আর পেঁপে, যেদিকে তাকাবেন শুধু পেঁপে আর পেঁপে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর যেটা বললাম, যদি কেউ পেঁপে চাষে আসতে চান তো অবশ্যই জমি নির্বাচনের আগে 10 বার ভাববেন, উঁচু জমি সিলেক্ট করবেন, বেলে দোআঁশ মাটি হলে ভালো হয় সর্বোপরি। আর সবচেয়ে বড় যেটা সেটা হলো সঠিক চারা কালেক্ট করবেন। যদি বাজারে অ্যাভেলেবেল যে চারাটা আছে এটা আমি মনে করি না নেওয়াটাই ভালো। মানে অভিজ্ঞ কোনো চাষি বা অভিজ্ঞ দীর্ঘদিন যাবৎ পেঁপের সাথে আছে, পেঁপে নিয়ে কাজ করতেছে, তাদের কাছ থেকে চারা একটু বেশি দাম হলেও তাদের কাছ থেকে নেবেন। কারণ চারাটা পেঁপে এমন একটা চাষ, এই চারাটা আপনার প্রতি বছর নিতে হয় না। আপনি একবার নিলে যদি আপনি ঠিক মতো যত্ন জোগাড় করতে পারেন, যদি ভালো ফলন আসে, আপনি পরের বার থেকে নিজের চারা নিজে করতে পারবেন। যেমন আপনার আগামীকাল যদি আবহাওয়া ভালো থাকে, দোয়া করেন হারভেস্ট করার সময় প্রতি গাছ থেকে যেমন এই গাছ আপনি দেখেন, এই গাছটা একদম সুস্থ সবল এবং পেঁপেতে ভরপুর। এখান থেকে যদি আমি একটা পেঁপে যদি ছেড়ে দিই, এই পেঁপেটা দেখেন একদম পারফেক্ট। তো এরকম একটা করে পেঁপে যদি আমি প্রত্যেকটা গাছে ছেড়ে যাই, হয়ে গেল জাস্ট এইটুকুই। তো ইনশাল্লাহ আমি এবার পেঁপে চারা করব। আমি আগে ভিডিওতে বলছি, প্রথমবারও বলছি, আবারও বললাম। তো যারাই পেঁপের চারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন। পেঁপে চাষে আসতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি ভালো চারা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর আমার ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।